ইয়াজিদের চক্রান্ত দুর্বিসন্ধি এর অর্ধেকটা গত পর্বে ছিল, এবার বাকি অর্ধেকটা। তিনি প্রতিপদে যখন শুনলেন মুসলিম বিন আকিল নিহত হয়েছেন, তখন কুফাবাসীর অবস্থা সম্বন্ধে জানতে পারলেন। এইদিকে হোরের দ্বারা আক্রান্ত হয়ে তিনি মক্কার দিকেও অবতরণ করার সুযোগ পাননি, ফলে তাকে বাধ্য হয়ে কারবালার যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। কুফাবাসীর বিশ্বাসঘাতকতা। কারবালা যুদ্ধের এক বিশেষ কারণ ছিল কুফাবাসীদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রমূলক কার্যাবলী। ইমাম হুসাইন রহমতুল্লাহকে তারা স্বেচ্ছায় আমন্ত্রণ জানিয়েছিল। ইমাম হুসাইন রহমতুল্লাহ পরিস্থিতি যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিমকে কুফা পাঠালেন। কুফার 18,000-এর মতো লোক মুসলিমের হাতে ইমাম হুসাইন রহমতুল্লাহ তার জন্য বায়াত গ্রহণ করেও পরে তা ভঙ্গ করে ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। ইমাম হুসাইন রহমতুল্লাহ কুফারিবাসীদের বিশ্বাসঘাতকতার ব্যাপার কিছুই জানতে পারেননি। রাজতন্ত্র প্রতিষ্ঠা। মুয়াবিয়া রহমতুল্লাহ তার জীবদ্দশায় নিজের পুত্র ইয়াজিদকে খিলাফতের উত্তরাধিকারী নির্বাচিত করে মারাত্মক ভুল করেন, কেননা ইয়াজিদ ছিলেন খলিফা হওয়ার সম্পূর্ণ অনুপযুক্ত। এই অন্যায় পথে খিলাফত প্রদানের ঘোর বিরোধী ছিলেন ইমাম হুসাইন রহমতুল্লাহ। তিনি ইয়াজিদের বিরুদ্ধে শক্তি সংগ্রহের জন্যই কুফাবাসীদের বাইয়াত নিয়ে আগ্রহী ছিলেন। অবশেষে যখন কুফাবাসীদের আমন্ত্রণে তিনি সেখানে রওনা করলেন, প্রতিমধ্যেই কারবালার যুদ্ধ ঘটে। বস্তুত রাজতন্ত্র ও অযোগ্য লোকের খিলাফতে বিরোধিতা করার কারণে কারবালার হৃদয় বিদয় ঘটনাটা ঘটে যায়। ইয়াজিদকে অস্বীকার। আমিরে মুয়াবিয়া কর্তৃক মনোনীত ইয়াজিদের খিলাফতকে মক্কা, মদিনা ও কুফার জনগণ মেনে নিতে অস্বীকার করে। বিশেষ করে তার অনৈসলামিক কার্যকলাপ ও পাপাচারপূর্ণ জীবন ধর্মভীরু মুসলমানদের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ইমাম হুসাইনের বলিষ্ঠতা। ইমাম হুসাইন রহমতুল্লাহ ছিলেন ইমানি শক্তিতে অত্যন্ত বলিবান ও নিষ্ঠাবান। পক্ষান্তরে ইয়াজিদ ছিলেন মদ্যপায়ী, ইন্দ্রিয়পরায়ণ ও জ্ঞানহীন মানুষ। তাই হুসাইন রহমতুল্লাহ কোনো ক্রমেই ইয়াজিদের কাছে নত ও বাইয়াত গ্রহণ করতে রাজি হননি। প্রয়োজনে তিনি জীবন দিতেও প্রস্তুত হন। গোত্রীয় বিরোধ। দীর্ঘদিন ধরেই উমাইয়া ও হাশিমি গোত্রের মধ্যে বিরোধ ছিল। ইয়াজিদি ছিলেন উমাইয়া গোত্রের। তিনি উভয় গোত্রের বিরোধকে পুনরায় জাগ্রত করে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেন, ফলে কারবালার হত্যাকাণ্ড সংঘটিত হয়। আর পরিশেষে আমরা বলতে পারি যে হযরত মুয়াবিয়া রহমতুল্লাহর পুত্র ইয়াজিদের শাসনামলে কারবালার নৃশংস ও হৃদয়ে বিদায়ক ঘটনা ইতিহাসকে কলঙ্কিত করেছিল। এই ঘটনার মানবতা চরমভাবে লুষ্ঠিত হয়। এজন্য ইয়াজিদের সময়কালকে উমাইয়া বংশের কলঙ্কজনক অধ্যায় বলে